আজকে দুর্দান্ত আরেকটি আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে এই খেলনা গাড়িটির আনবক্স করব। সরি, জাস্ট কিডিং। এটা কোনো খেলনা গাড়ি নয়, এটা একটি ফোন। হ্যাঁ, একদমই ইউনিক স্টাইলের ফিচার ফোন, আর এর দাম মাত্র 1250 টাকা। এই অদ্ভুত দর্শন ফোনটি আজকে আনবক্স করব এবং এর বিল্ড কোয়ালিটি, অডিও কোয়ালিটি, ক্যামেরা ও অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। হাই, আমি প্রশান্ত মৈত্র এবং আপনারা দেখছেন গিজমো টক বাংলা। চলুন ফটাফট আনবক্স করে ফেলি। তো এই হচ্ছে বক্স। উপরে ব্ল্যাকজোন এর ব্র্যান্ডিং রয়েছে, আর এটি একটি মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট। বক্সের গায়ে এর বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখা রয়েছে। ফোনটিতে আছে 32 MB র্যাম আর ইন্টারনাল স্টোরেজ 32 MB। চলুন সিলটা কেটে ফেলি। তো এই হচ্ছে ফোন। একেবারেই অন্য রকমের একটি ফোন, দেখতে সম্পূর্ণরূপে খেলনা গাড়ির মতো। যে কোনো কেউই এটিকে খেলনা গাড়ি ভেবে ভুল করতে পারে। আপাতত ফোনটিকে সরিয়ে রেখে চলুন বক্সের মধ্যে আর কি আছে দেখি। এই হচ্ছে USB 2.0 চার্জিং অ্যাডাপ্টার, আর এ হচ্ছে 1000 মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ফিচার ফোন হিসেবে এনাফ, মোটামুটি 4 থেকে 5 দিন পর্যন্ত একবার ফুল চার্জে ফোনটি ব্যবহার করতে পারবেন। এবারে চলুন গাড়ির মতো দেখতে এই ফোনটির পোর্টসগুলো দেখি। এই হচ্ছে চার্জিং পোর্ট, এছাড়া আর কোনো পোর্ট নেই। 3.5 mm হেডফোন জ্যাক থাকলে ভালো হতো। ফোনটিতে SD কার্ড ব্যবহার করে গান শোনা ও ভিডিও দেখাও যাবে, কিন্তু হেডফোন জ্যাক নেই। ফোনটির পেছনের দিকে চাকার মতো এইগুলো বাটন, এখানে ক্লিক করলে গাড়িটির ফোনটির স্ক্রিনে ফাটাফাটি লাইটিং ইফেক্ট দেখা যাবে এবং সামনের উইন্ড স্ক্রিনের মতো ডিসপ্লেতে তারিখও দেখাবে। ব্যাটারি কক্ষের পাশেই আছে সিম কার্ড স্লট। আপনি পুরানো দিনের বড় দুটো সিম কার্ড ফোনটিতে ইউজ করতে পারবেন। সিম কার্ড স্লটের পাশেই আছে SD কার্ড স্লট। ফোনটির বিল্ড কোয়ালিটি সত্যি অভাবনীয়। এত কম দামে এত হাই কোয়ালিটি ফিনিশ মোটেও প্রত্যাশা করিনি। আর কিপ্যাডও বেশ টাচ রেসপন্সিভ এবং কমফোর্টেবল। এখানে বাঁদিকে এটি ডেডিকেটেড মিউজিক বা ভিডিও প্লেয়ার বাটন এবং তার পাশেরটি ডেডিকেটেড ক্যামেরা বাটন। ফোনটিতে পেছনের দিকে আছে 0.3 মেগাপিক্সেলের সিঙ্গল ক্যামেরা। যদিও এই রেঞ্জের ফিচার ফোনে ক্যামেরা সম্পর্কে বলার মতো কিছু নেই, একদম প্রাচীনকালের VGA ক্যামেরা। তবে ফোনটির দামের কথা মাথায় রাখলে এই বাজেটে, তাও আবার ফিচার ফোনে, ক্যামেরা থাকাটাই অবিশ্বাস্য। ক্যামেরা কোয়ালিটি দিনের আলোতে খারাপ না, এবং এই বাজেট রেঞ্জে এর চেয়ে ভালো কোয়ালিটির ক্যামেরা প্রত্যাশা করাটা একটু বাড়াবাড়ি। আর বলে রাখি, SD কার্ড ছাড়া এতে কোনো ছবিও তোলা সম্ভব না, কারণ এর ইন্টারনাল স্টোরেজ মাত্র 32 MB। তাই ফোনটিকে যথাযথ ব্যবহার করার জন্য SD কার্ড মাস্ট। ফোনটিতে আছে 4.5 সেন্টিমিটারের একটি ডিসপ্লে, আর উপরের দিকে এটি মাইক, কথা শোনার জন্য, আর নিচের দিকে রয়েছে স্পিকার কোয়ালিটি ফিচার ফোন হিসেবে খারাপ বলবো না। এবারে প্রশ্ন হলো, ফোনটি আপনি কিনবেন কেন? আপনার যদি 1300 টাকার নিচে ইউনিক স্টাইলের ফিচার ফোন দরকার হয় তবে আপনি কিনতে পারেন। ফোনটি আমি বেশ কিছুদিন হলো ব্যবহার করছি। আমার কাছে ফোনটির পারফরম্যান্স, বিল্ড কোয়ালিটি, অডিও কোয়ালিটি, ফোনটির ফিনিশ স্টাইল বেশ ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।